আল্লাহ হলেন হিদায়াতের মালিক, আর আমার নবী হলেন হিদায়াতের পথ প্রদর্শক। এই 4টা গুণ দিয়া নবীকে 2টা গুণ দিয়া 4টা দায়িত্ব দিছে। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব বিমাহকিল মাজিব, আল্লাহর জমিন থেকে কিরাকতক দূর করা। 2 নম্বর আল মাজামির, বাদ্যযন্ত্র দূর করা। 3 নম্বর লাউসান, মূর্তি দূর করা। 4 নম্বর জাহেলিয়াতের পাতা বিনাশ করা। নবীকে পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করবার জন্য। আর যারা আশেক রাসূল দাবি দিয়া আমাদের সমাজের মধ্যে বাদ্যযন্ত্র কায়েম করছে, একটাও আশেক রাসূল না, সবগুলি আশেকে শয়তান। কথা বলেন। এবার কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে আগেই ফুরায় দেই, এখন থেকে যদি ফজর পর্যন্ত আলোচনা করার তৌফিক আল্লাহ দেয়, তারপর আয়াত কয়াম হাদিস কয়াম যুক্তি দেয়, আমার বাইরের কোনো ওয়াজ আমার নাই। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাক দেখো হুজুর, খুন করা গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা। গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ-যারআ। আল্লাহ, আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা খুশি। যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহফিলে আসাই নাই, এরা আল্লাহর কাছে 1 নম্বর দোষী। কথা ঠিক থাকবে, ঠিক জোরে করেন। কিন্তু এইখানে যে লোক আছে এর চাইতে বেশি লোক বাইরে দাঁড়ায় গন্ডগোল সৃষ্টি করছে। এরা কিন্তু খুশিও না আর দোষীও না। এদেরকে ধরছে নেককার শয়তানে। কোন শয়তান? জোরে করেন না দেখি একটু। শয়তান কি আসলে নেককার না বদকার? তা আমি নেককার বললাম কেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে হে বনি আদম, আমি তোমাদের মালিক, সতর্ক সংকেত দিলাম, শয়তান অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আপনারা কথা বলবেন, শয়তানকে কি আল্লাহ গোপন দুশমন বলছেন না প্রকাশ্য বলছেন? প্রকাশ্য কোন জিনিস যারে দেখা যায়? শয়তানরা 2-4-10 বার দেখছেন। অবাতা শয়তানের সাথে মুসাফা হয়েছে এমন কেউ আছেন? তা আল্লাহ দে প্রকাশ্য বললো, তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সরাসরি শয়তানকে দেখবে না, কিন্তু বেশিরভাগ শয়তান লিডার গুলোরে দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তান লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আজান দেওয়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে যতটুক পর্যন্ত আজানের ধ্বনি যায়, কোরআন তেলাওয়াতের ধ্বনি যা, ততটুক পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে পারে। আর বর্তমানে আমাদের দেশে এক প্রকার নামদার ইমানদার নারী পুরুষ আছে, আজান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, গাদের মঞ্চে বসে থাকে, নড়ে সরে না। কথা কন না কেন? শয়তানের কবচ আজান শোনার পর, কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে, গাদের মঞ্চে আমি টিকতে পারলাম না, অথচ আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? আসল লিডার কিন্তু আমি না, আমার লিডারগিরা আপনারা দেশেরা ফালাইলাম। এই জন্য রাসূল দোয়া করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আয় আল্লাহ তোমার কাছ থেকে জিন শয়তান থেকে বানা চাই নাই, শয়তান মার্কা মানুষগুলি তোমার কাছে বানা চাই। সেই মানুষ কি বর্তমানে আমাদের দেশে আছে না নাই? আগে 2-4টা মানুষের নাম বলবো, পরে ওয়াজ করবো, শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন? আগেই ফুরায় নেই। আমার কথা যদি কারো বিরুদ্ধে যায় তাতে আমার কিছু আসে যায় না, কথা বলবো আল্লাহর পক্ষে। কিন্তু আগে একটা কথা বলে নেই, আমার কথা যদি কারো বিরুদ্ধে যায়, বিনয় সহিত বলতেছি, না মানলে শুনবেন লাভ আছে। হুজুর সকল বক্তারা বলে ওয়াজ না মানলে শুনলে লাভ নাই, আর আপনি যে বললেন না মানলে শুনলে লাভ, না মানলে শুনলে লাভ কেমনে? ডায়রিয়াতে যখন রোগী আক্রান্ত হয় তখন তার স্যালাইন সেবন করে মুখ দিয়া, তার পিছনের রাস্তার দিয়ে বাইরে 3 বালতি পরিমাণ স্যালাইন তারা খাওয়াইছে, 3 বালতি ভেড়ে পড়ছে।
তাই বললে কি খাওয়ানি বন্ধ দিছে? কোন আশাই খাওয়া? দেহি কত খাওয়াই তারি আর কত বের হইতরে। খাওয়ানির ঠেলায় যখন বের হইয়া কুলাইতে পারে না, যখন ভিতরে আটকে যায় তখন রোগী সুস্থ হয়। কথা বলেন না কেন? তা আপনি 2 নম্বরই করতে দেখেন। উলামায়ে কেরামের কাছ থেকে হিদায়াতের নতে শুনতেই থাকেন, বের হইতে থাক। শোনার ঠেলায় যেদিন বের হয়ে কুলাইতে পারবে না, একটি কথা ভিতরে আটকে যাইব, আল্লাহ রহমতের নজর ফইরা যাইব, সেই দিন সুস্থ ঈমান নিয়ে যাইতে পারবেন। কথা ঠিক তবে ঠিক সুরকার। এক প্রকার মানুষ বর্তমানে আমাদের দেশে আছে, এরকম ধর্মীয় সভার প্রধান অতিথি, মসজিদের সভাপতি, আবার যাত্রা নাটক পূজার প্রধান অতিথি। এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তার নাক ভালো। সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করবো। যার কাছে আতর যেরকম লাগে পায়খানাও সেরকম লাগে। পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কথা কন না কেন? কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বুঝা গেল তার ঈমান ভালো। গান নাটক বর্জন করবো, কোরআন গ্রহণ করবো। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে পারে ঈমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে উপদেশ নাযিল করেছি, এইগুলি অন্তর রোগের শিফা। আপনার চিৎকার করে বলুন, অন্তর বানাইছেন কে? অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের সমাজে পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত মনের শান্তির জন্য ব্যবহার করা হয় গান আর গান। কথা বলেন না কেন? গান কি আপনাদের এলাকায় আছে? গানেরও ফাঁকার ভেদ আছে। কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে মারিফতি গান, কিছু গান আছে হকিকতি গান, কিছু গান আছে তরিকতি গান। নামের আগের দিয়া মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, যমুনার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কেমিয়া? উপাধি পড়তে পড়তে নাম কুজ্জা হওয়া যায় না। কচুরি বানা আছে না? কচুরি বানা উপরের ফাতা হয়েছে 1 ইঞ্চি আর নিচের শিফা হয়েছে 2.5 যোগ্যতার চাইতে উপাধি বেশি। এই কোচরা একটা ফসল নষ্ট করছে আমাদের বাংলাদেশে। কিছু আশেকে রাসূল বাটপারের বাচ্চারা, এরা মুসলমানের ঈমান নষ্ট করেছে। কথা ঠিক না বে ঠিক রাখান। নাম দিচ্ছে চিশতিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। চিশতিয়া তরিকার যিনি প্রবর্তক খাজা বরদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনে উনি যে প্রথম কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আরুহা। ওনার মুর্শিদ উসমান হাজি রহমাতুল্লাহর জীবনী মুজাদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহি আলাইহি, উনি যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন ফতুল গায়েব। সবগুলো কিতাব হাজার হাজার বার পড়েছে। আল্লাহর কসম, তরিকার ফিরেরা গান বাজনা করবো দূরের কথা, যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গায়ও যায় নাই। কথা বলেন না কেন? মেলা করবো দূরের কথা, নারী পুরুষ নিয়ে নাচবো দূরের কথা, বেপরদা নারীর কাছেও যায় নাই। কথা বলেন না কেন? তরিকার ফিরেরা করে নাই, তোমরা পাইলা কই? এইটার জন্য এই মাঝে আমাদের একটা উদাহরণ দিয়ে শুনবেন আপনারা। আমাদের গাজীপুর সালনা কষাই চিনেন? কষাই, এই কষাই করে কি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গরু জব করিয়া, এই সারের গোস্তগুলি বিক্রি করিয়া, সারা যে বিচি আছে অন্ডকুশ বিচি, নাম নারা বিচি, এগুলি ফ্রিজের মধ্যে ভরে রাখে। তো পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গোস্ত বানাইয়া আগের দিন সারের বিচে রেখে দেয় গোস্তের উপরে। তো মানুষ যখন গোস্ত কিনতে আসে জিজ্ঞেস করে, এটা কি বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত? কথা আর আপনি বেশি দেখতে বুঝুন না, বেশি কি এই গরুর না আগের গরুর? কথা কয় না। কষাই যেরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে, বর্তমানে আমাদের দেশে কিছু বাটপারের বাচ্চারা
চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া সাইনবোর্ড লাগায়া আল্লাহ জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক জোরে খান। আছে না নাই আমাদের দেশে? আছে না নাই? 2 নম্বর কথাই দিব আজ না, শিরোনাম কইতাছি, পরে হাদিস আর আয়াত দিয়ে তাফসীর করব। কথা বুঝে আছে আপনাদের? 2 নম্বর কথা মিয়া জিজ্ঞাসা করি, মাজার পূজা কবর পূজা আমাদের এলাকায় আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, মেসেজ দেই, ভালো করে বুঝবেন। পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতটা দুনিয়ার সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এখানে হাদিস আছে না নাই? হাদিস শব্দকে জিজ্ঞাসা করুন। হাদিস শব্দ যখন নবীর রওজা জিয়ারত করতে যা, রওজাকে সামনে রেখে হাত তুলিয়া দোয়া করা পর্যন্ত নিষেধ। কথা কয় না? রওজাকে স্পর্শ করা নিষেধ, রওজার কাছে চুমু খাওয়া নিষেধ। কারণ কি? আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবেন, নবীজি বলছেন, লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যায়রাতিল কুবুরি মুত্তাখিদিনা আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষের উপর আমি নবীর লানত, যারা নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, কবরে বাতি জ্বালাইছে। যে নবীর কবরের পাশে হাত তুলিয়ে দোয়া করা যায় না, বাতি জ্বালানো যায় না, চুমু খাওয়া যায় না, আর তুই যাইয়ে তোর বাপের কবরের মধ্যে বাতি জ্বালা চুমু খাস, তাহলে বোঝা গেল তোর বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোরও ঈমান নাই, তোর বাবারও নাই। কথা বুঝতেছেন? 2 নম্বর, এগুলি ওয়াজ না, ওয়াজ পরে করবাম, মাত্র ভাও করতেছি আর কি। কথা বুঝেন নাই? মাত্র ভাও করতেছি, ওয়াজ পরে করবাম। কাউরে সার হইতো না ইনশাআল্লাহ, কেউরে সার হইব না। আল্লাহু আকবার কর। আজকে আমার আলোচ্য বিষয়টা জানাই দিব আপনাদেরকে। আজকে কোন বিষয়ে আলোচনা করবাম সেই বিষয়টা আপনারা জানতে রাজি আছেন? কারা হাত তুললে বলেন? আল্লাহু আকবার। আজকে আমার আলোচ্য বিষয় হইছে, এই সমাজের 90% মুসলমান নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না। কথা বলুন। 2 নম্বর আলোচ্য বিষয় হইছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি হজ করছে 25 বার, তাহাজ্জুদ পড়ে, অথচ ঈমান নাই। যদি প্রমাণ না করাইতে পারি তা আজ থেকে ওয়াজ খতম। শুনবেন কারা কারা? হাত তুলে আল্লাহু আকবার বলেন। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। নামাজ পড়ে ঈমান নাই, সভাপতি মসজিদের ঈমান নাই, যদি প্রমাণ না করাইতে পারি তা আমরা বাঞ্জা রাখবেন। শুনবেন কারা কারা? হাত তুলে আল্লাহু আকবার বলেন। চ্যালেঞ্জ করলাম, কোরআন সামনে নিয়ে, কোরআন দিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগের সাবজেক্টটা শেষ করে লই। গান বাজনা আছে না নাই? এবার কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصلب وأمر الجاهلية. الله أكبر. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবীজি আনাস শুনো, আমার মালিক আমাকে দুনিয়াতে 2টা গুণ দিয়ে বানাইছে। কয়টা গুণ? আই কথা কইতে বিছে দেখ কোন আয় দাঁড়াইছেন কে? এদিকে বনা হলে যা, কথা বুঝছ নাকি? পিছনে নাই বসে। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, আল্লাহ তাআলা আমাকে 2টা গুণ দিয়ে 4টা দায়িত্ব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কয়টা দায়িত্ব? 2টা গুণ। একটা গুণ হইল আল্লাহ হলেন সারা পৃথিবীর মালিক, আর নবী হইলেন সারা পৃথিবীর রহমত। আল্লাহ বলেন। 2 নম্বর গুণ হইল আল্লাহ হলেন হিদায়াতের মালিক, আর আমার নবী হলেন হিদায়াতের পথ প্রদর্শক। এই 4টা গুণ দিয়া নবীকে 2টা গুণ দিয়া 4টা দায়িত্ব দিছে। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব বিমাহকিল মাজিব, আল্লাহর জমিন থেকে কিরা কৌতুক দূর করা। 2 নম্বর আল মাজামির, বাদ্যযন্ত্র দূর করা। 3 নম্বর আউসান, মূর্তি দূর করা। 4 নম্বর জাহেলিয়াতের পথা বিনাশ করা। নবীকে পাঠাইছেন বাদ্যযন্ত্র দূর করবার জন্য। আর যারা আশিক রাসূল দাবি দিয়া
আমাদের সমাজের মধ্যে বাদ্যযন্ত্র কায়েম করছে। একটাও আশেকে রাসূল না, সবগুলি আশেকে শয়তান। কথা বলেন। এবার কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে আগেই ফুরায় দেই, এখন একটা যদি ফজর পর্যন্ত আলোচনা করার তৌফিক আল্লাহ দেয়, তারপর আয়াত কয়াম হাদিস কয়াম যুক্তি দেয়, এর বাইরের কোনো ওয়াজ আমার নাই। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাক দেখো হুজুর, খুন করা গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা। গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ যাররা। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে। আমার উম্মতরা যদি আমার দেওয়া তরিকা প্রত্যাখ্যান করে, বাদ্যযন্ত্র শ্রবণ করে, অন্তরে ঈমান পয়দা না হইয়া কুফরি আর মুনাফিকি উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। হাদিসের রাবী ব্যাখ্যা করেছেন যারা গানের আয়োজন করে, মাজারে গানের উরস করে, বাদ্যযন্ত্র কায়েম করে, ঘরের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত নাই, সিডির লাইন ঘরের মধ্যে লাগাইয়া ছেলে মেয়েদের মুখের গান উড়াই দিছে, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আপনাদের সমাজে আছে? এদের সামনে সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা। আর দুসরা মমতা যাইব, মমতা সুনীল খান আইব, টাকা 3000 নিয়ে দাও, তোর বাবির জন্য সিট রাখিস। কথা কয় না, কথা কয় না। এদের একটা রোগ আছে, বলবো বলবো মেতর ছিলেন, মেতর এক মেতর কালি জীবন বড় পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতলো বলতেছে দিকে আসেন তো, কাছে নিয়ে আসে যাই, সবচাইতে দামি আতর যারা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে এই বেড়া বানায় মানুষ করে, তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছ? কি চেতন শক্তি ফিরে না, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হবে। আতলো পড়ছে বিপদ, ডাক্তার তরস করা শুরু করছে। ডাক্তার তো কিছু তালাশ করে পাইছে, রোগীর কোনো পরিবর্তন নাই। আতরোলা পেরেশান হয়ে ধরতেছে। আর একজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? বড় বিপদে আছি, আতর দিস্তাম বেউস হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যাই। কাছে থেকে এই লোকটারে চিন্তার কোনো কারণ নাই আতরোলা ভাই, এইটা আমার জাতি ভাই। কি মেডিসিন দিলে চেতন আইবে এটা আমার জানা আছে। কি মেডিসিন? এ অচেতন দ্বারে টাইনে হেসরাইয়া টয়লেট পর্যন্ত নিয়ে গেছে। যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হইছে এর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে বাচ্চাদের কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। তা আমরা দেশও কিছু মেতর মার্কাই নারী পুরুষ আছে, এইগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, উলামায়ে কেরাম থেকে দূরে থাকতে থাকতে, মাজারে যাইতে যাইতে, বাউল গান শুনতে শুনতে অন্তরটা মেতরে পরিতে গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, কোরআন তেলাওয়াতের কথা বললে, উলামায়ে কেরামের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যায়। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা শুনলে চেতনা এসে যায়। কথা ঠিক না বেঠিক খান। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে আলোচনা। 2-3 নম্বর হাদিস ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজার আরবি সে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ কয় ইহরে আহারে কয়নি। আমরা দেশে কিছু যুবক সন্তান আছে, এই মুসলমানের সন্তানগুলি ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা দুধ খাইয়ে আছে, আর একটা দেখবেন এমনি আছে। এইগুলি রাস্তার মধ্যে ডেস্ক লাগাইয়া কানের মধ্যে ইয়ারফোন দিয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো না আছে, এর নাম হচ্ছে তালাজ্জুজ। কথা কয় না? কিছু নেতা আছে আমরা দেশ, এইগুলি যে কত বড় বাটপার। গানের মসজিদে যাইয়া শিল্পী যতগুলি নারা দিব অতগুলি টাকা দিব। কথা কয় না? হুজুর যে মসজিদে নামাজ পড়াইতেছে 40 বছর ধরে, এই যে মাথা দাঁড়াইছে খুতবা পড়াইছে, একদিন 5 টাকাও দিচ্ছে না। কথা কয় না? ঠিক না? ঠিক করে
আর একটা গান আছে, এমন গান আছে এই দেশ, এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ। কথা কয় না কেন? এটা কেমন গান একটু বলতাম নি? জীবন মারণ নাও বাসাইলাম ওরে বাবা তোমার নামেতে, আমার লইয়া যাইবা মদিনার ফানে। নাউজুবিল্লাহ বলেন। বাটপারের তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার। আল্লাহর নবীর আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মতলবের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মতলবের জন্য। আর গানের মধ্যে তুই বললে জীবন মরণ নাও বাঁচাইলে তোর বাপের জন্য, তোরও ঈমান নাই, তোর বাবারও নাই। কথা কন না কেন? এই জন্য ওয়াত্তালাজ্জুযু বিহা মিনাল কুফুর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাক ডাকে, হুজুর এই কুফর অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? নবীজি বলেন, ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে। এই কুফরকারী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাকুমুন নার। আল্লাহ গো নবী গো, কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলে বদ্ধ অবস্থা, এদের মুখ মন্ডল আগুনের, সারাবিলহুম মিন কাতরান, পোশাক তবে আল কাতরান, যখন মুখটা আগুনে বেষ্টন করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। চিৎকার করে, মাবুদ কেন তোমার এতাত করলাম না, নবীর কথা মানলাম না? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ গো মুখটা তুমি বানাইছো, একটু পানি কেমন দেওয়া যায় না? আল্লাহ বলেন, রাখ দিচ্ছি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কোন ঠান্ডা পানি দেওয়া হবে না, গাছ দেওয়া হবে। গাছ থেকে তাফসীর হলো তিনটা, যুগরে কানবে, চোখ দিয়ে পানি করবে, এই পানি হবে গরম, ফুস পড়বে, ফুস হবে গরম, রক্ত পড়বে, রক্ত হবে গরম, তিনটা মুখটা দিব, পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে আবার মুখটা দিব, আবার বেরিয়ে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। কোরআন বাদ দিয়া, আল্লাহর জিকির বাদ দিয়া গান বাজনা শুনবা। ও সাকান ফারার ভাইয়েরা, আগে হাত তুলিয়া তওবা করো, আজ থেকে গান বাজনা লাথি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? কার হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? হাত নামান, তাইলে তো ওয়াজ লাগেই না। কথা বলেন না কে? হ্যাঁ, এবার আসুন, বাসন পরিষ্কার করলাম, এখন মাল ঢুকাইম। আল্লাহু আকবার বলেন। আমি বলছিলাম ঈমান ভঙ্গের কারণ এই, আমি চ্যালেঞ্জ করবো, এমন কিছু কথা বলবো আশ্চর্য হবেন। শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? হাত তুলে আল্লাহু আকবার বলেন। তাহলে জবাব দিবেন, কথার জবাব দিবেন। মৃত মানুষের মতো আওয়াজ শুনবেন না, জীবিত মানুষের মতো আওয়াজ শুনবেন। আপনারা বলুন, ঈমান আসল না আমল আসল? সকলেই কথা বলতে হবে, ঈমান আসল না আমল আসল? ঈমান আসল। কেমন আসল? ওয়াজ বুঝেন, পরে জবাব দিবেন। আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কোন হুজুর কেমনে? জহুরের নামাজের পরে কালিমা পড়ে মুসলমান হইছে, আসরের নামাজের আগেই মারা গেছে, জান্নাতি না জাহান্নামী? কিসের বদলতে? ঈমানের বদলতে। ঈমান আনার পরে যদি আমলের সুযোগ না থাকে, নিশ্চিত জান্নাতি। কিন্তু আমল আছে বহুত, ঈমানে বেজাল, জাহান্নামী। কথা ঠিক না বেঠিক? সেরকম তা ঈমান কারে কয় জানার দরকার আছে না নাই? আমি আজকে ঈমানের ব্যাখ্যা করি, আপনারা আশ্চর্য হবেন, সবচাইতে বেশি খুশি হবে উলামায়ে কেরাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বুঝে আসছে? একবারে একজন একজন করে ধরবাম, কেউরে ছাড় হইব না। কথা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? এবার শুনেন, আমরা যা ঈমান এনেছি, আগে 5 মিনিট কথা শুনেন, পরে সুর শুনবেন। আমরা যা ঈমান এনেছি, ঈমানে একটা কালিমা পড়ছি না পড়ি নাই? এই কালিমাটা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
এই কালিমার দুইটা ভাগ, ব্যাখ্যা শুনেন। কালিমার কয়টা ভাগ? প্রথম শব্দ লা ইলাহা, দ্বিতীয় শব্দ ইল্লাল্লাহ। প্রথম হইছে লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। প্রথম না, পরে হা। কারণ কি? আমরা দুনিয়াতে বলি হা না, আর আল্লাহ বলছেন না পরে হা। কারণ কি? মধু কিনবার আগে যে প্লেটের মধ্যে মধু নিবেন, যে বাসনে মধু নিবেন, সে বাসনটাকে পরিষ্কার করা লাগবে। কথা বলেন না কেন? দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ নিবেন, সেই প্লেটটাকে পরিষ্কার করা লাগবে। কথা কয় না কেন? এবার বুঝুন যে লা ইলাহার মুরাদ কি বুঝার চেষ্টা করেন। এই আমি চ্যালেঞ্জ করে কথা বলতেছি, বুঝার চেষ্টা করেন উলামায়ে কেরাম। একজনকে স্যার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মুরাদ হইল ঈমান আনবার আগে, এখন কিন্তু আপনারা ডরাইবেন, আগে ওয়াজ বুঝেন পরে জবাব দিবেন। উলামায়ে কেরাম আছে, ঈমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হওয়া জরুরি। সুবহানাল্লাহ কোন। তোদের কাফের শব্দ শুনলে তো আমরা ডরায় যাই। কাফের ওই শব্দটা ইসমে ফাইলের সিগা, এটার অর্থ হইছে অস্বীকার করা লাগবে। কি বিষয় অস্বীকার করা লাগবে? আল্লাহ কোরআনে বলেন, কাত্তাবায়ানার রুশুদু মিনাল গায় ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুরু তাগুতের ব্যাখ্যা হইছে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পৃথিবীর মালিক কে? আমাদের চোখের মালিক কে? কানের মালিক কে? অন্তর কে দিয়েছেন? সেইগুলি আল্লাহ ফিরায় নিলে কেউ দিতে পারবে? এই জন্য আল্লাহ নবীরা বলেন, কুল আরাআইতুম মিন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলেন, কুল, নবী আপনাদেরকে জিজ্ঞাসা করুন, আমি আল্লাহ চোখ দিলাম, আমার দেওয়া চোখ দিয়ে দেখে না, আমার দেওয়া কান দিয়ে শুনে না, আমার দেওয়া অন্তর অনুধাবন করে না। আমি আল্লাহ এইগুলি ফিরায় নিলে এমন কোন ইলাহ আছে সেইগুলি ফিরায় দিতে? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পৃথিবী কার? এই জমিন কার? এই আসমান কার? ফামান ইয়াকফুর বিত্তাগুতের ব্যাখ্যা হইছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা বলুন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এইবার ফামান ইয়াকফুর বিত্তাগুতের ব্যাখ্যা হইছে আল্লাহর আইনের বাইরে মাখলুক রচিত, মানব রচিত যত আইন আছে, সমস্ত আইনকে বহিষ্কার করে অন্তর থেকে একমাত্র আল্লাহর আইনের সামনে আবদ্ধ হতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার মূল জায়গায় আসি, আল্লাহর আইন কি জানার দরকার আছে? কার কার হাত তুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহর আইন নিয়ে আজকে আমার আলোচনা। আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই কোরআনটা যে আমরা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীর কথা সত্য না মিথ্যা? কেমন সত্য? আমি ফুলফুরি ওয়াজ করতে আসছি, আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে এত বড় বড় কথা বলেন, আপনি কি মিথ্যা কথা বলেন নাই? আমার বুকের মধ্যে হাত দিয়া এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই, তাই মিথ্যা কথা বলি নাই। কারণ আমি যে সত্যবাদী, আমার সত্যের পক্ষে কোনো দলিল নাই। কথা বলেন। যে বাবা মাকে জন্ম দিয়েছে, আমার বাবাও কিন্তু এই কথা বলতে পারবে না আমার জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার বাবা যে সত্যবাদী, আমার বাবার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কথা কয় না কেন? যে মা আমাকে গর্ভধারণ করেছে, আমার মাও কিন্তু এই কথা বলতে পারবে না আমার মা যে সত্যবাদী, আমার মার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পীর যে সত্যবাদী, পীরের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কথা কয় না কেন? কিন্তু যে নবীকে আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছেন, নবীর সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও শব্দটা কসমের জন্য, নজম মানে তারকা। আল্লাহ বলেন তারকার কসম, তারকা অস্তমিত যা, সেই সময়ের কসমকে বলতেছি। আমার বন্ধু মুহাম্মদ
40 বছর পর্যন্ত তোমরা আল আমিন বলে উপাধি দিছ। যখন তোমাদের সঙ্গী আইনের কথা বলে, আমার হুকুমের কথা বলে, বন্ধুকে তোমরা পাগল বলো, পথভ্রষ্ট বলো, বিপদগামী বলো। আমার বন্ধু পাগল না, আমার বন্ধু পথভ্রষ্ট না, আমার বন্ধু যত কথা বলছে একটা বন্ধুর কথা না, সকল কথা হলো আমি আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। আমি কি বুঝাইতে চাচ্ছি এখনই বুঝবেন। কেউ গন্ডগোল করবেন না, কথা বলবেন না। অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট লাগতেছে। তাহলে ঈমান কাকে বলে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত কথা আছে সবগুলি কার কথা? দুই একটা কথায় বেজাল আছে না সবটি সত্য? হ্যাঁ, ঈমান কারে কো বুঝুন যে কোরআনে কারিমের যত কথা আছে সকল কথা যখন আলোচনা করা হয়, সেই কথাগুলি আপনার ব্যক্তিগত জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার পারিবারিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার অর্থনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার সামাজিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, আপনার রাজনৈতিক জীবনের সাথে মিল হোক অথবা না মিল হোক, এই সকল কথা আল্লাহর কথা। এর মধ্যে কোনো কিন্তু নাই, কোনো তবে নাই। এই সকল কথার সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। আবার বোঝার চেষ্টা করেন, ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন বিশ্বাস করলে ঈমান ঠিক। ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোনো স্বীকার করা লাগে না। একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। কথা বলেন না খেয়া? কার কার ঈমান বাতিল জানতে রাজি আছেন? কালে হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। রাজি আছেন? এবার শুনুন, এবার নগদ কইমু না বাকি বলবো? কথা কন, নগদ বলবো? আঙ্গুল যাতে হ্যাঁ দেন কার কার ঈমান নাই। আজকে নামাজ পড়তে হইলে 3টা বিষয়ের দরকার, খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। কথা কয় না কে? আচ্ছা, কাপড় না পাক হইলে নামাজ হবে? কাপড়টাকে ফাঁক রাখার জন্য কমপক্ষে 20টা আইটেম থেকে বাঁচাইতে হইব। প্রস্রাব, পায়খানা, মনি, মজি, মল, মূত্র, পশু পাখির পেশাব, পায়খানা, ফুজ, রক্ত ইত্যাদি। এই 20টা আইটেম থেকে বাঁচাইলে কাপড়টা পাক। তা কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত। না পাক হওয়ার জন্য কি একসাথে আইটেম 20টা লাগবো না একটাই যথেষ্ট? কথা কয় না কে? কাপড়টাকে ফাঁক রাখার জন্য 20 আইটেম থেকে বাঁচানো শর্ত। নাপাক করার জন্য আইটেম 20টা লাগে না, একটাই যথেষ্ট। ঈমানকে ঠিক রাখতে হইলে পুরা কোরআন সুন্নাহ বিশ্বাস করলে ঈমান ঠিক। ঈমানকে নষ্ট করার জন্য পুরা কোনো স্বীকারতা লাগে না, একটা শব্দের সাথে বেয়াদবি করলে ঈমান বাতিল। কার কার ঈমান বাতিল জানতে চান? এবার শুনুন, যে মসজিদের সভাপতি সুদেরও সভাপতি। কথা কন না কে? আসেনি হুজুর তো শুক্রবারে সুদের ওয়াজ করছে। সভাপতি সাহেব কয়, হুজুর দেশ কি আর ওয়াজ নাই? কোনটা করতাম? আসমানের উপরের মাটির নিচের মাঝখানের দিনা। কথা কয় না কে? কথা কয় না কে? কোরআন কি আসমানের উপরে নাজিল হয়েছে না মাটির নিচে না মাঝখানে? কথা কয় না কে? কয় কি হয়েছে? সব আয়াত আমি কইবার পাইতাম না, 70-80টা আয়াত আছে। এখন আলোচনা করলে 70টা আয়াত কইলে 3-4 ঘন্টা লেগে দেবো। এই সময় আমার নাই, খালি একটু ইশারা দিচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছে, আপনাদের কি খারাপ লাগতেছে? সভাপতি সাহেব হুজুর ওয়াজ কুন্ডা করতাম। হুজুর কয় ওয়াজ কুন্ডা করবো? সুদ আজকাল সবাইকে আপনার সুদের ওয়াজ করে থাকতে হারাইবার জানতে লাগি। কথা কয় নাকি? কথা কয় নাকি? হুজুর বলে, আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি। বেতন কি আপনার কম দেই? সব ব্যাখ্যা করণ লাগবে এরকম কি কথা আছে? সব ব্যাখ্যা করবেন, 2-একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল এই সভাপতি কোরআনের সব ব্যাখ্যা মানে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের ব্যাখ্যা মানতে রাজি না। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? মাশাআল্লাহ, এই তো শুরু হয়েছে মাত্র। 3 নম্বর, 2 নম্বর, মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নাই। কি নাই? কি নাই? এখন আপনার প্রশ্ন দেখতে হুজুর দাড়ির নাম কি ইসলাম? দাড়ির নাম ইসলাম না, কিন্তু ইসলামে দাড়ি আছে। যেমন হাতের নাম শরীর না, শরীরে হাত আছে। কথা কই না? তোমার শরীরের সবকিছু ঠিকঠাক, হাত একটা বাঁকা, তোমারে বলবো প্রতিবন্ধী। তোমার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, দাড়ি কাটো, তোমার ঈমানটাও প্রতিবন্ধী। কথা কয় না? কথা কয় না? হুজুর তো দাড়ির পক্ষে ওয়াজ করতে। সেক্রেটারি সাহেব হুজুর মহব্বত কিন্তু কম করি না। কথা কয় না? আমার যে নাই আপনি জানুন না। কথা কয় না? কথা কয় না? কি হয়েছে?
আপনাদের দাঁড়ির কথা কইলেন, আমি তো লজ্জায় মরে গেছি। প্রকাশ্য লজ্জা দেওয়া ইসলামে জায়েজ আছে? কইতেন কেন গোপনে কইতেন? কোরআন কি গোপনে নাজিল হইছে? কথা কয় না, নবী যে গোপনে কইছে। কারণ হুজুর আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা করছি, সব ব্যাখ্যা করবেন, দুই একটা ব্যাখ্যা বাদ দিলে অসুবিধা কি? তাহলে বোঝা গেল এই সেক্রেটারি কোরআনের সব ব্যাখ্যা মানে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের ব্যাখ্যা মানতে রাজি না। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? নামাজ পড়লেও গেছে, হজ করলেও গেছে, যাকাত দিলেও গেছে। কথা কয় না, কথা কয় না। ওয়াজ কি বুঝতেছেন তো আপনারা? কারা কারা বুঝেন হাত তুলেন, পরে ওয়াজ করবাম। আল্লাহু আকবার কোন। সাবজেক্টটা ঠিক আছে? কথা কোন ঠিক আছে? সামনে আরেকটা ওয়াজ করে লাই। মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কারা কারা আছেন হাত তুলেন, হাত তুলেন। মসজিদের সেক্রেটারি সভাপতি কারা আছেন হাত তুলেন। আল্লাহু আকবার বলেন। একটা ওয়াজ করে তো যায় চ্যালেঞ্জ শুনেন। মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব কি জানার দরকার আছে আপনারা? কার কার দরকার আছে দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আমি কোরআন থেকে বলছি, আল্লাহর কসম, মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব হইল মসজিদ দয়া মুচ্ছা পরিষ্কার করে রাখা। এই দায়িত্বটা আল্লাহ কোরআন শরীফের ডাইরেক্ট সভাপতি সেক্রেটারি দিছে। সুবহানাল্লাহ কোন। শুনছেন কোনদিন? শুনছেন না, শুনবেন কেমনে? খালি তো যেটি মিলাদের আয়াত এইগুলি পয়সা খালি মিষ্টি খাইন, আসল দিতে করুন আপনি। কথা কয় না কে? আপনি তো কমিটি পূজা করুন, ফেরাউন করতো মূর্তি পূজা, তুমি করো কমিটি পূজা। কথা কয় না কে? ওই বাঠাই চ্যালেঞ্জ, মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব হইছে মসজিদ দয়া মুচ্ছা পরিষ্কার করা। এই কথাটা আল্লাহ ডাইরেক্ট কোরআনে কইছে। শুনতে রাজি আছেন আপনারা? এবার চ্যালেঞ্জ শুনেন। আমাদের পৃথিবীর ভিতরে সর্বপ্রথম গড়কুন্ডা বাইতুল্লাহ। সংক্ষিপ্ত করে সময় কুলাইতো না। সামনে যে কথা রয়েছে এখন ওয়াজের ওয়াও শুরু করছে না, আসল তো রয়ে গেছে। সামনে দিয়ে আসল কথা। আল্লাহু আকবার কোন। মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্বটা শুনেন। পৃথিবীর সর্বগড় হয়েছে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের বন্যায় বিধ্বস্ত হওয়ার পরে এই বাইতুল্লাহ সংস্কার করছেন আমার পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার ছেলে হযরত ইসমাইল। কয়জন হইল? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ সভাপতি আর ইসমাইল সেক্রেটারি। কয়জন হইল? সমস্ত মসজিদ বাইতুল্লাহর অংশ। কথা কয় না কে? এই সভাপতি সেক্রেটারি আল্লাহ ডাক দিয়ে একটা আয়াত নাযিল করছে। আয়াতটা শুনেন। ওয়াহিদুনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ কা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিমের কাছ থেকে ইসমাইলের কাছ থেকে সভাপতি সেক্রেটারির কাছ থেকে অঙ্গীকার নিছি আন তাহহিরা বাইতিয়া, বাইতুল্লাহরে দয়া মুচ্ছা পরিষ্কার করে রাখবা তোমরা সভাপতি সেক্রেটারি। কেন লাগি? যে তাইফিন তাফকারির লাগি, ওয়াল আকিফিন ইতিকাফকারির লাগি, ওয়ার রুকআইস সুজুদ রুকু সাজদাকারির লাগি। তোর 14 গোষ্ঠীর বাপ বাইতুল্লাহ সভাপতি সেক্রেটারি আল্লাহ কইছে মসজিদ দয়া মুচ্ছা পরিষ্কার করার লাগি। তুমি দেখতে সভাপতিয়া শুক্রবার আইসা কা হুজুর মসজিদটা ময়লা কেন, কি পরিষ্কার করলে না কেন? কথা কয় না কে? কথা কয় না কে? জিবরাইল নাকি নিয়া? কথা কয় না কে? কথা কয় না কে? হুজুর বেশি কিছু কন্যা যে সব আয়াত মানি, এই আয়াতটা মানি না, তাহলে বুঝাইলে কোরআনের সব ব্যাখ্যা মানে এই ব্যাখ্যা সভাপতি সেক্রেটারি মানতে রাজি না। এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? মাশাআল্লাহ। এই তো বুঝতেছ না কাটা কইছে ওয়াজ বুঝে না বলে। আমি সামনে আইতাছি, যে বিষয়টা শুরু করছি 4 ঘন্টা সময় দরকার, শুধু আয়াতের হাদিস কইমু, বাইরে কইমু না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহ আধা ঘন্টার মধ্যে গোছানি রাখবো। 2 নম্বর, মসজিদের মুতাওয়াল্লি বছর বছর হজ করে, মসজিদের জায়গা দিছে কিন্তু পর্দা নাই। কথা কয় না কে? কথা কয় না কে? কোন পর্দার ওয়াজ করতে তো হুজুর এত পর্দা করুন না যে আমরা ফ্রি মানছেন লোক। কথা কয় না কে? কথা কয় না। পর্দা কি ফরজ না সুন্নত? কথা কন। পর্দা কেমন ফরজ ভালো করে বুঝেন। নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার, যাকাত ফরজ বছরে 1 বার, রোজা ফরজ 1 মাস, পর্দা পালন করতে হইব 24 ঘন্টা। কথা কয় না কে? ভাত খান 3 বার, চা পান খান 17 বার, আঙ্গুর খান আধা কেজি, আপেল খান 250 গ্রাম, বাতাস খান কতক্ষণ? আরে কথা কয় না কে? কেউ যদি বলে ভাতটা বেশি খামু, আঙ্গুর বেশি খামু, আপেল বেশি খামু, 24 ঘন্টার বাতাসটা খাইতাম না, এর দেহ বাঁচবে না মরবে? দেহের জন্য অন্য খাদ্য বেশি খাইয়া 24 ঘন্টার বাতার বাদে দেহ বাঁচে না। ঠিক তেমনি ভাবে ইমানের জন্য নামাজ ফরজ 5 বার, হজ ফরজ জীবনে 1 বার,
জাকাত পর বছর একবার, রোজা ফরজ এক মাস, পর্দা পালন করবো 24 ঘন্টা, বছর বছর চিল্লা লাগাইবা, শপথগিরি করবা, 24 ঘন্টার পর্দা বানতা না, তোমারও ইমান বাঁচবে না। আর পর্দা কি জন্য ফরজ বলবো নাকি? কথা কয় না, তাড়াহুড়া করতেছি, বলবো নাকি? বলবো। টাকা ছিলেন টাকা, বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি, সুস্থ অসুস্থ, পাগল মাতাল অচেতন, শিক্ষিত ধনী গরিব, আমির মামুর, ফজা কুলি মুসিমেতর, সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এ টাকা তৈরি হয় গাজীপুর, রাজেন্দ্রপুর, টাকশাল। টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন হুজুর যে মেশিনের টাকা তৈরি হয়, মেশিনটাও দেখবাম, গেলে দেখাইব তো। কথা কয় না কেন দেখাইতো না? টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, মেশিন দেখার অধিকার কেউ নাই। এই মেশিন যদি কেউ দেখে, 2 নম্বর টাকা জন্ম নেবার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? টাকার মেশিন দেখলে 2 নম্বর টাকা জন্ম নিব। এই জন্য যদি টাকাকে, নারীকে, টাকার মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়, আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইল সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্যন্ত নারীকে পর্দার মধ্যে রাখানো হবে, সিকিউরিটির মধ্যে রাখানো হবে, আল্লাহর কসম এই জমিনে 2 নম্বর মানুষ পয়দা বন্ধ হবে না। কথা ঠিক না বেঠিক যখন? পর্দা কি আমরার দেশ আছে? আছে আছে, দরজা তার জানালা। আরে কথা কয় না কেন? কই আছে, কই আছে? আরে কথা কয় না কে? দরজা তার 2000 টাকা কদের কাপড় কিনা বিল্ডিং এর দরজার মধ্যে পর্দা লাগাইছে, তো মহিলার প্যাডে পর্দা নাই, 1 প্যাডের পর্দা গেছে, দরজা তার জানালা। কথা কয় না কেন? তা হুজুর বেশি কিছু কন্যা যে আমরা আসমার আম্মা বুকরা পরে, বর্তমান যে বুকরা নামছে, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া যত বুকরা আছে সবগুলি হুজুর আবিষ্কার। কথা কয় না কেন? মাইন্ড করেন না, বুকরা কেন লাগি পরে? পর্দার লাগি না? আর মহিলার বয়স 54 বছর, কাইল্লা বুথ, বুকরা একটা পড়ছে এত টাইট, মাথারা ভালো করে বাঁধছে, জুতা একজন হাই হিল পাও দিচ্ছে, মনে হয় 16 বছরের যুবতী। কথা কয় না কেন? কিছু ছেলে আছে উফিদের প্যাকেট দেখলেই মোবাইল নিয়ে দৌড়ে। কথা কয় না কেন? নাম্বারটা কালেকশন করলেই পরে ফেসবুকে সেটিং করতাম। ছেলে তো মহিলার পিছনে যাওয়া শুরু, আধা কিলো যাইবার পরে মহিলা গেছে 1 শ্বাস তোলে চা খাইতো, মুখের কাপড়টা খুলছে, ছেলে কহাই রে হাই আধা কিলো রাস্তা কে আর পিছিয়ে আইলাম, এর 54 বছরের বুড়ি, বিস্কুটের থেকে তো প্যাকেটটাই ভালো আসেন। কথা কন না কেন? কিছু কিছু বিস্কুট আছে প্যাকেট দেখতে কিনা পরে মনে হয় বিস্কুটের প্যাকেটটাই খাই। কথা কয় না ঠিক না বেঠিক? ওই মুসলমান, একটা মশালা দেওয়া যায়, কোরআন সুন্নাহর ইলম যাদের অন্তরে নাই, এরা জানোয়ারের চাইতে বড় জানোয়ার। নগদ বলবো না বাকি বলবো? হ্যাঁ, প্রমাণ করে দেই। এমন এক জায়গা আছে, এটা আসল ওয়াজ, এমন এক জায়গা আছে। আচ্ছা গেছে হুজুর, তা আপনারা লড়াই করতেছেন কেন? হেলে কি জান্নাতের টিকিট নিয়ে আইতেছে, এখানে দিব? তাইলে দেশটা নষ্ট হয়ে গেছে, দেশটা নষ্ট হয়ে গেছে। মানুষের রুচির বিকৃতি করছে, বুঝছেন? রুচির বিকৃতি করছে। কোরআন হাদিসের কথা যে কেউ বলো, হেদায়েতের মালিক আল্লাহ, দিলের কান লাগায় শুনতে হইব। অমকাইলি আমার জান্নাতের টিকিট দিয়ে দিব। কথা কয় না কেন? আপনারা রাগ করতেছেন, করেন কি আপনারা? অসুবিধা কি? এমন এক জায়গা আছে, ওই জায়গায় পর্দার দরকার নাই, এইটা কোনটা জানার দরকার আছে আপনারা? উলামায়ে কেরাম সাক্ষী, ফিকহের কিতাবে আছে, যে মহিলার বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যে মহিলার দিকে তাকায় লেখায় সাজ্জাক্ত না, শরীরে চামড়া খসে গেছে, এমন মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবো। কথা কয় না কেন? এখন আপনার মায়ের বয়স 90 বছর, আপনার স্ত্রীর বয়স 35, আপনার মেয়ের বয়স 18, যৌবন কৌয়াত কি মার মধ্যে বেশি না স্ত্রী মেয়ের মধ্যে বেশি? স্ত্রী মেয়ের মধ্যে বেশি। আমরা দেশে কিছু মানুষ নামে জানোয়াররা দেখা যায়, যখন মা মেয়ে স্ত্রী নিয়ে মার্কেটে যা, তখন তার মার বয়স 90 বছর, শরীর কিচ্ছু নাই, এদের হাত মুদা পাও মুদা লাগাইয়া প্যাকেট করে লয়ে যাইব, যাদের মধ্যে মাল নাই এদের মধ্যে তালা, যাদের মধ্যে মাল আছে এই যে রাখছে খোলা, এর ইমান হয়ে গেছে লুলা। কথা কয় না ঠিক না বেঠিক? সুরাখন কথা বুঝাইতে পারতেছি? এগুলি মানুষ নামের জানোয়ার। কথা কয় না ঠিক না বেঠিক? সুরাখন সময় কম তো আরেকটা কথা বলে, এই শেষ কথা বলে দেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে পর্দার বিধান বাস্তবায়ন না হবে, আল্লাহর কসম এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। নগদ বলবো না বাকি বলবো? নগদ বলে দেই। শেষ একটা উদাহরণ দেই, আয়াত বলার সময় নাই। সেলো মেশিন চিনেন? সেলো মেশিন, একজন একটা ইন্ডিয়ান মেশিন কিনছে, মেশিনের সাথে ক্যাটালগ বই আছে না নাই? এই ক্যাটালগ বইয়ের মধ্যে লেখা মেশিনটা চালাইবা 3টা কাজ করবা। কয়টা কাজ?
এক নম্বর কাজ হচ্ছে মেশিনে এক সিটির মধ্যে তৈল দিবা, আর এক সিটির মধ্যে মোবিল ঢুকাইবা, আর এক সিটির মধ্যে পানি ঢুকাইবা, তিন জায়গায় দিয়া স্টার্ট দিবা, পরে পানি উঠবো। এইবার যে মেশিন কিনছে, হ্যাঁ মেশিন কিনছে আমার টাকা দিয়া, ইঞ্জিনের ক্যাটালগের গুষ্টি মারি আমার মন মতো চালায়। অর্থাৎ যে সিটির মধ্যে তৈল দিছে এইটার মধ্যে মোবিল ঢুকাইছে, এইটার মধ্যে পানি ঢুকাইছে, তিনটা এক জায়গায় ঢুকাইয়া পরে স্টার্ট দিছে, পানি না কালা দোয়া। কথা কয় না কে? ইঞ্জিনের ক্যাটালগ বাদ দিয়া মন মতো মেশিন চালাইলে পানির পরিবর্তে কালা দৌড়ে। আল্লাহ বলেন দুনিয়া বানাইছে আমি, সেটার ইঞ্জিন হইল আমি আল্লাহ। এই জমিনে কেমনে শান্তি প্রতিষ্ঠিত হইব সেইটার জন্য ক্যাটালগ হইল আমি আল্লাহর কোরআন। সেই কোরআনে বইলা দিছি নারী থাকবো পর্দার ভিতরে, পুরুষ থাকবো পর্দার বাইরে। এইবার যারা আল্লাহর ক্যাটালগ বাদ দিয়া মন মতো শান্তি ভাবনার লাগি, নারী যে জায়গায় থাকবো পুরুষ এই জায়গায় থাকবো, নারীরা পোশাক করবো পুরুষ এই পোশাক করবো, নারী সামনে চলবো পুরুষ সামনে চলবো, দুই দ্বারা এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগে স্টার্ট দিছে। এইবার শান্তির পরিবর্তে খালি কালা দোয়ার কালা দোয়া। ওয়াজ বুঝতেছেন আপনারা? কারা কারা বুঝছেন হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহু আকবার। তাহলে ইমান কারে কয়? শেষ কথা, ইমান কারে কয়? ইমানই বুঝাইতাম না। 70টা আয়াত আছে না? 70টা কয়টা কইতাম? ইমান কারে কয়? আল্লাহর কোরআনের যত কথা আছে আমার পক্ষে হোক বিপক্ষে হোক, তাতে আমার কোনো কিন্তু নাই, আরেকজনের ইমান নাই, এটা কইতাম নি? এই যে ওয়াজ করতেছি না মাহফিলটা বাইরে দেখে হুজুর কি কইছে, কইছো তো ঠিক হয় কিন্তু কথা কয় নাকি? যে কিন্তু বলবো হ্যাঁ ইমান নাই, নগদ বলবো না বাকি বলবো। রাস্তা দিয়া আয়াত করে সময় না যুক্তি দেই রাস্তা দিয়ে আপনার বাপেরা নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করে বৃদ্ধ লোকটা তোর কি হোক? আপনি বলতেছেন উনি আমার আব্বাই তো লাগে কিন্তু বুঝার জন্মের মধ্যে বেজাল নাইলে বাপের মধ্যে কিন্তু কি কথা কয় না? কথা কয় না? রাস্তা দিয়ে আপনার বিবিরে নিয়ে যাইতেছেন, কেউ যদি জিজ্ঞাসা করে এই মহিলা তোর কি হোক? আমার ওয়াইফই তো লাগে কিন্তু যুবকরা কোদের বান্ধা তোর কার বলে যাইতেছে বিবির মধ্যে কিন্তু কি কথা কন না? বাপের মধ্যে কিন্তু গেলে জন্মে বেজাল, বিবির মধ্যে কিন্তু গেলে বিয়ে বেজাল। কোরআন সুন্নাহর আলোচনা শুনিয়া কিন্তু তবে বললে বুঝতে হবে তোর ইমানে বেজাল। কথা বলেন, এই বেজাল যুক্ত ইমানদার আমাদের দেশে কম না বেশি? হ্যাঁ, তাহলে শেষ কথা বইলে দেই, ইমান হইতে ওই জিনিস আমার পক্ষে হোক কোরআনের কথা, বিপক্ষে হোক কোরআনের কথা, সকল কথা আল্লাহর কথা, এর মধ্যে কোনো কিন্তু নাই তবে নাই। এই বিশ্বাস করতে রাজি আছেন? কালে হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সেই কোরআনের ক্যাটালগ শিক্ষা হয় একমাত্র মাদ্রাসা। কথা কন না? মাদ্রাসায় কি শিক্ষা হয়? কোরআন কি শিক্ষা হয়? পুরো আল্লাহ সংবিধান শিক্ষা হয়। আল্লাহর পৃথিবী কেমনে চলবে, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কেমনে চলবে, সেই সংবিধান একমাত্র শিক্ষা হয় মাদ্রাসা। আচ্ছা, শেষ কথা আমার, কোরআনের সাথে সম্পর্ক করতে চান কারা কারা হাত তুলেন? আল্লাহু আকবার। সকলেই হাত নামাইন, 3টা আঙ্গুল তুলেন, এবার লারা দেন। আঙ্গুল কয়টা? এখন শেষ সবক যদি মনে কর ফুলপুরি কি ওয়াজ করছে 3 আঙ্গুল দিতে হয়ে গেছে। কয় আঙ্গুল? 3 আঙ্গুল যা ওয়াজটা শুনার সময় নাই, না হলে এখানে আরো 2 ঘন্টা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান কে? দয়াময় আল্লাহ। কে বলেন? দয়াময় আল্লাহ। আর রহমান 1 নম্বরে, 2 নম্বরে আল্লামাল কুরআন, 3 নম্বরে ইনসান। প্রথম রহমান, পরে কোরআন, পরে ইনসান। অর্থাৎ 1 নম্বরে কোরআন, 2য় নম্বরে 1 নম্বরে রহমান, 2য় নম্বরে কোরআন, 3 নম্বরে ইনসান। কারণ কি জানার দরকার আছে? মোবাইলে কথা কইলে নেটওয়ার্কে কাজ করা লাগে, নদীর এই পার থেকে এই পারে গেলে নৌকা লাগে, বন্ধুর বাড়ি বন্ধু গেলে একটা রাস্তা লাগে। আল্লাহ কো আমি রহমানের দয়া যদি ইনসান পেতে চা, একমাত্র মিডিয়া, একমাত্র মাধ্যম হইল কোরআন। আল্লাহু আকবার বলেন। একমাত্র মাধ্যম কি? কোরআন। এইখানে 19টা ব্যাখ্যা আছে, প্রথম ব্যাখ্যাটা দিলাম, সময় নাই। সে কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছেন? কার হাত তুলে। আল্লাহু আকবার। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, সময় হবে 5 মিনিট হবে? ওয়াজ কিন্তু কাটতে দিছি, ভালো হয়ে বুঝছেন। ওয়াজের ওয়াও করছি না, কাটতে দিছি, কারণ কিছুক্ষণ পরে টিকেট হইব জান্নাতের। ডাক্তার ভাই আল্লাহু আকবার করে কথা বুঝেন নাই, ভালো করে বুঝছেন। আপনাদেরকে একটা কথা বলি, এই মিয়া, আজকে তো একটা কাম করবেন,
বক্তা দাওয়াত দেওয়ানোর পরে বক্তারা নির্ধারিত বিষয়টা দিবেন, কোরআনের আয়াতের তাফসীরটা দিবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা হইরা বক্তা কোনটা ক্যাসেট বক্তা ধরা হয়ে যাইব। কথা কন না কেন? আর এই সমাজের কিছু রোগ আছে, এইগুলি শেষ হইব। তিনটা বক্তারা তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করলে তিনটা বিষয় সম্পর্কে সুস্পষ্ট হইব। কথা কন না কেন? ওয়ান আয়া হাজা ভারতের আর ইন্ডিয়ার আলাপ করিয়া গেলে গা বুঝা গেলে জান্নাত হয়ে গেছে। কথা কন না কেন? এই জন্যই মিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনার দরকার। কথা বলেন আপনারা একমত কিনা? কারা হাত তুলে আল্লাহু আকবার বলেন। এই মিয়া শুনেন, আমি তোমারে কইতাছি, আপনি কি ইসলামী হুকুমত কায়েম করতে চান? আপনি বলেন হ। তুমি তো ফজরের নামাজ পড়ো না, তুমি তো কায়েম না, তা কায়েম করবা কি আলু বুড়া? কথা কন না কেন? নবীর সুন্নাত কি বাস্তবায়ন করতে চান? কহ। তোমার তো দাড়ি নাই, তুমি কায়েম করবা কি? আগে তুমি কায়েম হও, পরে কায়েম হইব। কথা কয় না? ঠিক না বেঠিক সুরা কয়? তাহলে আবার বুঝেন, বুঝতে চান আপনারা, বুঝতেছেন, বুঝার চেষ্টা করেন, খেয়াল করেন। একটা হাদিস আপনাদেরকে শুনাই, শুনবেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم يصف أهل النار فيمر بهم الرجل من أهل الجنة فيقول الرجل منهم يا فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وقال بعضهم أنا الذي وهبت لك ودوا فأشبعنا فأدخلك الجنة الله أكبر। শেষ হাদিসটার একটা অনুবাদ শুরু করবো। আর শেষ হাসরের মাঠে 120টা কাতার হবে। কয়টা? আদম থেকে ঈসা পর্যন্ত 40 কাতার উম্মত জান্নাতে যাইব। আমার নবীর 80 কাতার উম্মত জান্নাতে যাইব। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কি হবে শুনেন। এই হাদিস বুঝবার আগে আরেকটা হাদিস বুঝতে হইব, বুখারীর হাদিস। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرج منها رواه البخاري كتاب الإيمان الله أكبر। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে যাইব, জাহান্নামীরা জাহান্নামে যাইব। আমার উম্মতের মাঝে যারা ঈমান আছে চিরস্থায়ী জাহান্নামী হবে না। আল্লাহ আকবার বলেন। কি করব? জাহান্নামে ফাড়াইয়া দাগানি দুগানি দিয়া পরে আনবো। আপনারা কি দাগানি খাইবার চাই না আগেই যাইবার চাই? কারা যাইবেন? হাত তুলে আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার বলেন। এই আগে যাইবার লাগি একটা মাত্র হাদিস, এইটাই আসল কথা। যখন জাহান্নামীরা জাহান্নামে যাইব, জাহান্নামের সামনে দিয়া যখন ফেরেশতারা শিকল দিয়ে বানবো, সামনে দিয়ে মাদ্রাসার ছাত্র হাক্কানি উলামায়ে কেরাম যাইব। জাহান্নামের ভিতর থেকে বলবো আমা তারিফুনি, আপনি আমারে চিনেন? কয় না। কানাল্লাযী সাকাইতুকা শারবাতান। আল্লাহু আকবার কয়। আপনি ছাতার পাড়ার মাদ্রাসার হুজুর ছিলেন না? কয় হ। আল্লাহর মহব্বতে আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। এই সময় আমাদের নবীর অবস্থা কি হবে সেটা বলার সময় নাই। নবী যে আল্লাহর ডান পাশে বইসা সমস্ত মেয়েরা জান্নাতের গেইটে যাবেন, আমাদের নবী আল্লাহর ডান পাশে বইসা চিৎকার করে কাঁদবেন। আল্লাহু আকবার বলেন। আর একজন বলবো ওয়াকালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওয়াদুয়া। হুজুর আপনি আমার চিনেন? কয় জানা? আপনার আমি ওযুর পানি দিছিলাম। আল্লাহু আকবার কোন। হাদিসের রাবী কয় তুই যে ওযুর পানি দিছিলে বদনি করতে কিনছিলে? বদনি তো কিনছিলে আব্দুল্লাহ ভাই তোমার দোকানতে। তো আমার বদনির কি হইব? দোকানদার কইব তুই যে আমার দোকান থেকে কিনছিলে আমার কি হইব? কই তুই তো টাকা নিতে। কয় বেটা বদনির দাম আছে 50 টাকা, 30 টাকা বাদ দিস্তাম। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আকবার বলেন। এই 4টা কথা শুনিয়া নবী দি চোখের পানি মুচ্ছে হাসিয়া দিবেন। আল্লাহ ডাইন দিকে ফিরে বলবেন বন্ধু 80 কাতার উম্মত জান্নাতে গেল, সমস্ত নবীরা জান্নাতের গেইটে গেল, তারপরে তুমি কান্দো? তোমার আর কান্দাইতে চাই না। আল্লাহ মুস্কি হাসিয়া বলবেন ফায়াস পাওলাহু ফায়দুল জান্নাহ, এদেরকে জান্নাতে নিয়ে যাও। আপনারা কারা যাইতেছেন? হাত তুলেন। আল্লাহু আকবার কোন। সেই জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন, জান্নাতে যাওয়ার মাধ্যম হইছে উলামায়ে কেরাম, জান্নাতে যাওয়ার মাধ্যম হইছে একমাত্র মাদ্রাসা ছাত্র। উলামায়ে কেরাম সুপারিশ করবে। এক তিরমিজির হাদিস ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহু আকবার কোন। সেই বদনি দিয়া, সেই পানি দিয়া মুস্কি আসি নবীর কারা কারা দেখতেছেন? হাত তুলেন। আল্লাহু আকবার বলেন। আমি অল্প সময়, মাত্র 5 মিনিট সময় আমার নাই। যে সময় দিছে ওই সময় ফারই আরো অনেক খেয়ে গেছে গা। আল্লাহু আকবার করি। কথা ঠিক না বেঠিক হুজুর? সময় ফারই আর অন্যদিকে গেছে গা। সময় কম, কথা কম, অল্প কথা কইছি। বাসার তারতম্যের জন্য রাগ করবেন না। রাগ করছে রমজানা বুঝার বেগে যুক্তি দিছি। অনেক সময় উলামায়ে কেরাম ধর্মক দে, এটা ভালো লাগে দে। ডাক্তারের কাছে গেলে ইঞ্জেকশন না লইলে বাঞ্জেশন লই বারতা ওরা কয় দেন না ডাক্তারটা ভালো। কথা কয় না ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম ধমক দে ভালোর জন্য। আপনারা কি নবীর মুস্কি হাসি দেখবেন? দুইটা হাত তুলে বলেন তো দেখি। আল্লাহু আকবার। যদি মুস্কি হাসি দেখতে চান, এই ছাতার পরে এই মাদ্রাসায় নবীর মুস্কি হাসি দেখার মাধ্যম একমাত্র এই উলামায়ে কেরাম, একমাত্র মাদ্রাসার ছাত্র। কথা কয় না কে? আমি সবসময় বলি তার